গুড মর্নিং, আমি দোলা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম ঘুম চোখে চলে এলাম রান্নাঘরে। গতকালকে ঘুমটা একদমই ভালো হয়নি, থেকে কিছু করার নেই। ঘুম থেকে উঠি, কাজে তো লাগতেই হবে। সেই আমাদের ঘরের বউদের রাতের ঘুম যেমনই হোক না কেন, সকালে উঠে কাজের তো লাগতেই হবে। তো আমিও লেগে পড়লাম কাজে। সকালের মেইন কাজ চা করা। তার আগের কাজগুলো হয়ে গেছে, বাসি কাজ মোটামুটি সারা হয়েছে, সবগুলো হয়নি, কিছুটা সেরে তারপর এদিকে চা বসিয়েছি। প্রতিটা দিন আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসে। তো আজকের সকালটা শুরু হলো, দেখা যাক আজকের দিনটা নতুন কি দেয় আমাকে। সবারই কিন্তু তাই হয়। আর দেখো এদিকে বাইরে পাখিগুলো বসে আছে খাবারের অপেক্ষায়। সব ডালে ডালে এদিকে ওদিকে চতুর্দিকে পাখিগুলো বসে আছে, কখন খাবার নিয়ে আসবে। খাবার খাওয়ার পর কিন্তু কিছুক্ষণ থাকে, খাবারটা শেষ হয়ে গেলেই কিন্তু পাখিগুলো এখান থেকে উড়ে চলে যায়। ঠিক টাইম মতো ওরা চলে আসে খাবার খেতে। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চা হয়ে গেল। চলো এবার ফটাফট চাটা নামিয়ে নিয়ে যাই, কারণ জানোই আমার কর্তামশাই যে চা যদি একটু গরম থাকে তাহলেই কিন্তু ওর মাথাটাও গরম হয়ে যায়। তাই চেষ্টা করি তাড়াতাড়ি, আমি সবসময় তাই চেষ্টা করি চাটা যেন ওর কাছে একদম ঠিকঠাক মতো পৌঁছে দিতে পারি, না ঠান্ডা না গরম। দেখো ডেইলি ব্লগে আমি আমার ডেইলি রুটিনটাই শেয়ার করি, বরাবর সেটাই করে আসছি। নতুন কিছু আনতে পারি না, সেটা যেমন আমি বাইরে ঘুরতে গিয়েও ওখানে কিন্তু সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ যারা বাইরে ঘুরতে যায় ভিডিও করে তাদের সঙ্গে আলাদা করে ক্যামেরা ধরার লোক থাকে। আর আমার তো আর সেরকম কোনো ব্যবস্থা নেই, নিজেদের লোকই থাকে কিন্তু আমার তো সেটাও নেই। তাই আমার যতটুকু আমি নিজে একা করে উঠতে পারি ঠিক ততটুকুই আমি করি। আর কি বলবো, ভাইরাল হওয়ার ব্যাপারটা যেটা, আজকাল ভাইরাল হওয়ার জন্য লোকে কত কিছু যে করছে, প্রচুর স্ট্রাগল করছে, প্রচুর ইউনিক কিছু করছে। কিন্তু আমরা তো সেটা কিছু আমরা বলছি, কারণ আমার মতো আরও বেশ অনেক চ্যানেল আছে যারা শুধু আমার মতো এই ধরনের ভিডিও করে, আর কারোটাই এখনও অবধি সেভাবে ভাইরাল হয়নি, যেমন আমারটা হয়নি। যাকে আমি সকালে জলখাবার বানাচ্ছি। সকালের জলখাবার বলতে এখানে হলো রুটি আর ছোলার ডাল। এটাই হচ্ছে আজকে সকালের জলখাবার। রুটিটা করে নিচ্ছি। আবির পড়তে যাবে, ওর বাবার জন্য খাবার পাঠাবো, আয়ান পড়তে যাবে। তো সকালবেলা তো আমাদের এই কাজগুলোই থাকে। এই কাজগুলো করে তারপর আবার দুপুরবেলার জোগাড় করতে হবে, তার মাঝে আবার বাইরের কোনো কাজ থাকলে সেগুলোও করতে হবে। এত কিছু করেও কিন্তু আবার কথাও শুনতে হবে। রান্না খারাপ হলে কথা শুনতে হবে, কোনো কাজের দেরি হলে সেটার জন্যও কথা শুনতে হবে। তো সব কিছুর জন্যই নিজেকেই প্রস্তুত রাখতে হয়। চলো যাচ্ছি একটু বাজার। কত দিন থেকে যাব করে বৃষ্টি করে আর যাওয়া হয়নি। আজকে একটু ব্যাংকেও যাওয়ার দরকার ছিল, কিন্তু হলো না। সেদিন যেই কাজে ব্যাংকে যাওয়া, কাজটা আমার হয়ইনি। কার্ডটা নিয়ে আসি, অ্যাকচুয়ালি আমার এটিএমের জন্য কার্ডটা নিয়ে আসি, কিন্তু কার্ডটা এখনও অবধি ভেরিফাইড হচ্ছে না, কেন জানি না। ওটা নিয়ে আজকে ভাবলাম তো যাবো, কিন্তু বেরোতে লেট হয়ে গেল। এখন আর যাওয়া যাবে না, 11:30 বাজে। এখন যদি আমি ব্যাংকে যাই তাহলে আর বাজার যাওয়া হবে না। আর তার আগে যেতে হবে পার্লার। দেখো আইব্রোটার কি অবস্থা, আগে যেতে হবে পার্লার। চলো চলে এলাম পার্লারে। আমি বরাবর এখানেই আসি, একদম বিয়ের আগের থেকে আমি এখানে আসছি, এই দিদির এখানে। আর পার্লারে তারও আমি পার্লারে বিশেষ কিছু করাই না, ওই বছরে একবার ফেসিয়াল, সেই দুর্গাপূজার সময়। আর সারা বছর জুড়ে এই আইব্রো থ্রেডিং, তাও 2 মাস পর পর। আমি কিন্তু প্রতি মাসে করি না। আর এইবার তো 2 মাস না, প্রায় 3 মাস হতে চললো। সেই মার্চ মাসের শেষে করেছিলাম, আর এই করছি। এতটা পরিমাণে এবার হয়ে গেছে। অ্যাকচুয়ালি সময় আর ইচ্ছে দুটোই, কোথাও তো যাওয়ারও নেই না, ঘরেই ছিলাম। আর
মানে সময়টাও হয়ে ওঠেনি যে আসবো। পার্লারে এলে কী হয় বলো তো, একটু টাইম নিয়ে তো আসতেই হয়, কারণ আমার একার জন্য তো আর বসে থাকবে না, তাই একটু টাইম নিয়ে আসতে হয়। তো অনেক দিন বাদেই আইব্রোটা বানানো দেয়, মুখটা মনে হচ্ছে যেন জঙ্গল থেকে উঠে এলো। সত্যি এত পরিমাণ মানে হয়েছিল, আইব্রোটা প্রচণ্ড পরিমাণ বেড়েছিল। তবে একটু বাড়াতে ভালো হয়েছে, কারণ আমার একটা আইব্রোটা দেখবে সবসময় এক জায়গায় না করলে, মানে একজনের হাতে না করলে আইব্রোর সেটটা খারাপ হয়ে যায়। আর যেটা আমার হয়েছিল বেশ কয়েক বছর আগে, আমি একজনের থেকে করেছিলাম, এই দিদি ভাই ছিল না, তাই আমার অন্যজনের থেকে করতে হয়েছিল, আর করে আমার আইব্রোটা খারাপ হয়েছিল, যাকে অনেকদিন বাদে গিয়ে ঠিক হয়েছে। যাক, হয়ে গেল আইব্রোটা। এবার একদিন আমার চুলটার কিছু একটা করতে হবে। আমার চুলটারও ভীষণ খারাপ অবস্থা, একদম চুলের আগাগুলো না একদম ফাটা ফাটা হয়ে গেছে, চুলটারও ব্যবস্থা করতে হবে। আর এই চুলটা যে কাটা হয়েছিল না, কাট দেওয়ার পর থেকে যে দেখো কানের পেছনে যে চুলটা রাখতে হয়, ওটা রেখে মানে ভীষণই বিরক্ত লাগে, না এদিক না ওদিক। ভাবছি চুলটা স্পা করব। অনেকদিন আগে করেছিলাম, অনেকদিন বলতে কয়েক বছর আগে করেছিলাম, তো অনেকদিন হয়ে গেল। চুলটা একটা কাট দিয়ে তারপর চুলটা স্পা করবো ভাবছি, দেখা যাক কবে করা যাক। আর এখানে আমার দেখো ফেস ওয়াশও বেশ, মানে 2 মাস থেকে আমার ফেস ওয়াশও নেই। এতটা অলস আমি, 2 মাস থেকে ফেস ওয়াশ নেই, তাও নিচ্ছিলাম না। চলো ফাইনালি হয়ে গেল। বাপরে বাপ, জঙ্গল হয়েছিল, মুখটা একটু পরিষ্কার করলাম। আজকে বিকেলবেলা ওই ট্যান রিমুভের সেটা লাগাবো, প্যাকটা যে আছে ওটা লাগাবো। মুখটা প্রচণ্ড ট্যানও পড়ে আছে দেখো। চলো এবার যাই বাজারে, কেনাকাটাগুলো করি ফটাফট। খুব বেশি না, কয়েকটাই, তবু টাইম তো লাগবে। বাজারে এসে আগে টুকটাক কয়েকটা রান্নাঘরের জিনিস নেওয়ার ছিল, ওগুলো নিয়ে নিলাম। ওগুলো নিয়ে হঠাৎ এই মালাগুলো চোখে পড়লো মানে কি, মালাগুলো তো চোখের সামনেই থাকে কিন্তু মানে নেওয়া হয় না। ওই একটা বউ নিচ্ছিল, নেওয়াতে আমার মনে হলো যে আমিও একটা নিয়ে নিই, কারণ আমার চেনটাও আমি খুলে রেখেছি। আর সোনার চেনটা ওটা সবসময় বের করে পরাও হয় না, আর বিশেষ করে এই গরমের মধ্যে আমার চেন পরতে একদমই ভালো লাগে না। কিন্তু ভিডিও করার সময় না, শাড়ি পরলে গলাটা খালি থাকলেও ভালো লাগে না, তখন পরতে হয়। তাই এই চেন দুটো নিলাম, দেখো 20 টাকা করে 20 টাকা করে চেনগুলো নিলাম। আর দুটো চেন নিয়েছি, একটা দিদি ভাইয়ের জন্য, একটা আমার জন্য, একটা ছোট একটা একটু বড়। তবে মানে ডিজাইনটা বেশ সুন্দর, মানে দেখলে মনে হবে যেন মানে সোনার চেনই পরে আছে, বোঝা যাবে না যে এটা সোনা না। অবশ্য কদিন পরে বলছে 1 মাস থাকবে, কালারটা জানি না থাকবে কিনা। তবে এই 20 টাকা দিয়ে কদিন পরলেই হবে, যথেষ্ট। আর দেখো এই 1 ফালি কুমড়ো নিয়েছি এখান থেকে, এই দাদুর থেকে। বলছিল পাট শাকটা নিতে 5 টাকা দিয়ে, কিন্তু আমি নিয়ে কি করব, ঘরে আছে, তাই আর নিলাম না। আর কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। চলে আসছি বাড়ি, অনেক বাজে, 1টা বাজতে চললো, 1টা না সরি 1:30টা বাজে। বাজার চলবেন এখানেই বসে থাকে, কুকুরটা। বাবা হাওয়া খাই। গুড ইভিনিং। দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আর মোবাইলটা অন করা হয়নি, মানে সেই আসার পর। তাই ভাবলাম ব্লগটা তো এন্ড করা হয়নি, তাই চলে এলাম ছাদে তোমাদের সঙ্গে কথা বলতে। হালকা হালকা হাওয়া দিচ্ছে, ছাদের মধ্যে বসতে বেশ ভালো লাগে। বাচ্চা এখন 6টা, আর এই যে সন্ধ্যাবেলা সব পাখিরা যে যার ঘরে চলে যাচ্ছে, দেখো আকাশে উড়ে যাচ্ছে পাখিগুলো যখন ফাঁকা একদম খালি আকাশে যখন উড়ে যায় তখন দেখতে বেশ লাগে। আর নারকেল গাছের মানে
ওদিকটা দিয়ে যখন যায় তখন আরো বেশি ভালো লাগে দেখতে, নারকেল পাতাগুলো দেখবে। দেখো ব্যাক ক্যামেরা, দেখলে পাখিগুলো কি সুন্দর না? বেশ সুন্দর লাগে পাখি দেখতে। চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওতে একটা লাইক করে দিও। তোমাদের বারবার বলি ভিডিওতে একটা লাইক করে দিও। ভিডিওগুলো দেখছো, একটু একটু করে দেখছো, কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ। তো প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক করে দিও। টাটা।